আমেরিকায় সর্বোচ্চ বেতনের দিক দিয়ে সেরা ৩০টি চাকরির তালিকা করেছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় দেখা গেছে সর্বোচ্চ বেতনের চাকরির মধ্যে অধিকাংশই স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের চাকরি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি পেশাজীবীদের গড় বেতন রেকর্ড সংখ্যক বেড়েছে। এই খাতে সবচেয়ে বেশি বেড়েছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার ও ডেটা অ্যানালিস্ট পদের। ধারণা করা হচ্ছে এসব পদে বেতন আরও বাড়বে। জিপ রিক্রুটারের তথ্য অনুযায়ী নিউরোসার্জনদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ওরেগন, আলাস্কা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে। এই পদের গড় বেতন প্রায় $৬,৭৭,৩০১, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $৭,৯৩,৬,১২২ টাকা। নিউরোসার্জনদের পর যুক্তরাষ্ট্রে চক্ষু বিশেষজ্ঞদের বেতন বেশি। তাদের বেতন $২,৬৭,৪৫০, বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় $৩,১৩,১৬,০৯৫ টাকা। বয়স্ক মানুষদের ছানি, গ্লুকোমা সহ চোখের নানা ধরনের সমস্যা বাড়তে থাকায় সেখানে চক্ষু বিশেষজ্ঞদের চাহিদা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের গুগলের সিইও সুন্দর পিচাই আয় করেছেন $২২,৬০,০০,০০০। বর্তমানে এই পদের গড় বেতন $২,৪৬,৪৪০, বাংলাদেশি মুদ্রায় $২,৮৮,৫৬,০০০ টাকা। এছাড়া যে কোনো প্রতিষ্ঠানের সিইওর বেতনও অনেক বেশি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার পদে কর্মসংস্থান ১৫% বেড়ে যাবে, যার গড় বেতন $১,৭৩,৬৭০, বাংলাদেশি মুদ্রায় প্রায় $২,৩,৩৫,২৬৩ টাকা। এছাড়াও এন্টারপ্রাইজ আর্কিটেকচার ম্যানেজমেন্ট পদের গড় বেতন $১,৬৮,৭৬২, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $১,৯৭,৬০,৫৭৮ টাকা। এই ক্যারিয়ার গড়ার জন্য প্রচুর দক্ষতার প্রয়োজন। যুক্তরাষ্ট্রে গত বছর আইনজীবীদের গড় বার্ষিক বেতন ছিল $১,৪৫,৭৬০, যা প্রতি ঘন্টায় $৭০.৮। বিশ্বের সবচেয়ে বেশি বেতনের চাকরির মধ্যে এই পদের গড় বেতন $১,৬৩,৭৭০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $১,৯১,৭৬,০৫৮ টাকা, এবং মেশিন লার্নিং পদে গড় বেতন $১,৬১,৩৮২, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $১,৮৮,৯৬,৪৪৪ টাকা। যদিও এর চাহিদা আগের তুলনায় কম, তারপরও ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে এই পদে ১০ লাখ ML বিশেষজ্ঞের প্রয়োজন হবে। কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট পদের জন্য শক্তিশালী গাণিতিক, পরিসংখ্যানগত ও প্রোগ্রামিং দক্ষতা প্রয়োজন হওয়ায় বেতনও অনেক বেশি। এই পদের বেতন $১,৫৩,৫৩৯, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $১,৭৯,৭৮,০৯৬ টাকা। বর্তমানে সিনিয়র রিয়েল এস্টেট ম্যানেজার পদটি দেশটির সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পেশাগুলোর মধ্যে একটি। এই পদের গড় বেতন $১,৪০,৪৭৭, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $১,৬৪,৪৮,৬৪৮ টাকা। সবশেষে সিনিয়র রিয়েল এস্টেট ম্যানেজার পদের পর যে পদে ডিগ্রি ছাড়াই সর্বোচ্চ বেতনের চাকরি রয়েছে তা হল ট্রাফিক কন্ট্রোলারের চাকরি, যে পদের গড় বেতন $১,৩০,৮৪০, বাংলাদেশি মুদ্রায় প্রায় $১,৫৩,২০,২৩৮ টাকা। সানজিদা ইসলাম, কালবেলা।